দেখো আজকে তোমাদের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করার 1 নম্বর ক্লাস, ঠিক আছে। এই ক্লাসে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা প্র্যাকটিস করছো, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি থাকবে? এই অবজেক্টটা প্রথমে চলে আসবে, তো অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই, তারপর সাবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম কি বলেছিলাম? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে এলো, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। দেখো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, অ্যামিজার বসানো। তারপর কি বলেছিলাম? ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি। তারপরে বাই বসাতে হয়, বাই বসিয়েছি। আর শেষে কি হয়? সাবজেক্টটা বসে, সাবজেক্ট অবজেক্ট হয়। তাহলে এইটা হচ্ছে জেনারেল নিয়ম। প্রথমে অবজেক্টটা নিয়ে আসতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য অক্সিলারি ভার্বটা অ্যামিজার হয়েছে। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর শেষে সাবজেক্ট। এদের বোঝা গেল। আর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখো প্রথম এক্সাম্পল কি রয়েছে? আই ইট রাইস। এবার আমরা নিয়মটা ফলো করে করে দেখবো, ঠিক আছে। আই ইট রাইস, একদম প্রথমে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি চলে আসবে? রাইসটা। প্রথম কাজ বলেছিলাম অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে রাইস। এবার কি বলছিলাম? দেখো অবজেক্টটা চলে এলো, রাইসটা। এবারে অ্যামিজার বসবে, তাহলে রাইস তো গুণা যায় না, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে ইজ বসবে। রাইস ইজ দি ভার্বের থার্ড ফর্ম, ইট, এট, ইটেন। রাইস ইজ ইটেন, তারপরের নিয়ম কি আছে? বাই, তারপরে দেখো সাবজেক্টটা আই থাকলে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। অ্যান্সারটা কি হয়ে গেল? রাইস ইজ ইটেন বাই মি। একইভাবে পরেরটা, সি রাইটস দ্য পোয়েমস। তাহলে এই সি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, রাইটস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, তারপর সিঙ্গুলার। সি রাইটস দ্য পোয়েমস, তাহলে অবজেক্ট কোনটা? দ্য পোয়েমস। তাহলে প্রথমে চলে এলো দ্য পোয়েমস, আমরা দ্য পোয়েমস লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো আগে রাইটস ছিল বলে ইজ বসালাম, এখানে এস যোগ আছে মানে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে কি বসবে? আর বসবে। দ্য পোয়েমস আর, ঠিক আছে। দ্য পোয়েমস আর। এরপর দেখো দ্য পোয়েমস আর, এরপরে হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোড, রিটেন। দ্য পোয়েমস আর রিটেন, তারপর বাই। সি থাকলে কি হবে? সি থাকলে শিখিয়েছিলাম, সি থাকলে হবে হার। তাহলে দ্য পোয়েমস আর রিটেন বাই হার। এবার দেখো উই বাই বুকস, তাহলে বুকস হচ্ছে অবজেক্ট, তাহলে বুকস প্রথমে চলে এলো। বুকস অনেকগুলো বোঝাচ্ছে, একটু আগেই বললাম অনেকগুলো বোঝালে কী বসবে? আর বসবে। তাহলে বুকস আর। যে ভার্বের থার্ড ফর্ম, বাইয়ের থার্ড ফর্ম, বাই, বট, বট, BOUGHT। তাহলে বুকস আর বট বাই। উই থাকলে কী হবে? আগের দিন শিখেছিলাম, উই থাকলে হচ্ছে আস। তাহলে বুকস আর বট বাই আস। এবার দে প্লে ফুটবল, তাহলে এখানে কী করবো? দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ কী বলছিলাম? অবজেক্টটাকে সাবজেক্ট করবো, তাহলে ফুটবলটা প্রথমে চলে এলো। তাহলে প্রথম কি চলে আসছে? ফুটবল। এবার যদি একটা বোঝাচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ইজ বসাবো। ফুটবল ইজ, প্লে তার থার্ড ফর্ম হচ্ছে ইডি যোগ। ফুটবল ইজ প্লেড বাই, এখানে কী ছিল? দে। দে থাকলে কী হবে? দেম। ওই ওই নিয়মটা সবসময়, এই গঠনটা আমাকে ফলো ফলো হয়ে যেত। প্রথম অবজেক্টটা, তারপর অ্যামিজার, তারপর ভার্বের থার্ড ফর্ম, বাই, তারপর অবজেক্ট। যে ইউ ড্রিঙ্ক কফি, তাহলে কফি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে কফি প্রথমে চলে এলো। কফিও যেহেতু গুণা যায় না, আনকাউন্টেড নাউন, ইজ বসবে। ড্রিঙ্কের থার্ড ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, কফি ইজ ড্রাঙ্ক বাই। ইউ থাকলে কি শিখেছি? ইউ থাকলে ইউই হয়। বুঝা গেল? নেক্সট দেখো, আওয়ার টিচার টিচেস আস, ঠিক আছে। তাহলে এই আওয়ার টিচার হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আসটা হচ্ছে অবজেক্ট। তাহলে উই থাকলে আস হয়, তাহলে আস থাকলেও তো উই হবে। তাহলে প্রথমে সাবজেক্ট কি হবে? উই। উইয়ের পরে কি বসবে? আর বসবে। অনেকজন বুঝলে আর বসে, বলছিলাম। আর থার্ড পার্সন সিঙ্গুলার ইজ বসে। উই আর দি ভার্বের থার্ড ফর্ম, টিচ, টট, টট। উই আর টট বাই আওয়ার টিচার। এখানে সাবজেক্ট ছিল আওয়ার টিচার, আওয়ার টিচারটা প্রথমে চলে আসছে। উই আর টট বাই আওয়ার টিচার। নেক্সট দেখি, উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম কাজ অবজেক্টটাকে সাবজেক্ট করা, তাহলে ইংলিশটা প্রথমে চলে এল।
দ্বিতীয় কাজ কি বলা ছিল, অ্যাম ইজারের মধ্যে একটা বসবে, তাহলে ইংলিশ যেহেতু একটাই সাবজেক্ট যেহেতু কিসের মধ্যে কি বসবে, ইজ বসবে, তাহলে ইংলিশ ইজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, লার্নের থার্ড ফর্ম হচ্ছে লার্ন, ইংলিশ ইজ লার্ন বাই, উই থাকলে কি হবে, উই থাকলে কি হবে আস, ইংলিশ ইজ লার্ন বাই আস। নেক্সট দেখো, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দেখো দুটো অবজেক্ট আছে, ডবল অবজেক্ট, ডাই ট্রান্সলেটিভ বলে এটাকে। তাহলে যখন দুটো অবজেক্ট থাকবে, যখন একটাকে তুমি নিয়ে চলে আসবে, এই দ্য কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে। তাহলে এখানে আশটাকেও নিয়ে আসতে পারো, মিল্কটা নিয়ে আসতে পারো। আমি আশটাকে নিয়ে এলাম, উই নিয়ে এলাম, আশটা থেকে উই, উইয়ের পরে কি বলছো আর, উই আর, গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন, গিভ গেভ গিভেন, উই আর গিভেন মিল্ক বাই কাউ, ঠিক আছে। তারপর দেখো, গ্র্যান্ডমা টেলস আর স্টোরিজ, দেখো একটা এখানে অবজেক্টটা চেঞ্জ করে দিয়ে আস দিয়ে অনেকগুলো দেওয়া হলো, তাহলে এটা মি বলি, গ্র্যান্ডমা টেলস মি স্টোরিজ, ঠিক আছে। তাহলে গ্র্যান্ডমা টেলস মি স্টোরিজ, তাহলে এখানে দেখো মিটা হচ্ছে অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আবার স্টোরিজও একটা অবজেক্ট, যে কোনো একটাকে আমরা নিয়ে নেবো। আমরা এখন মিটাকে আই করবো, তাহলে আই থাকলে মি হয়, তাহলে মি থাকলে কি হবে, আই হবে। তাহলে আই, এবার আই এর পর তো ইজ বসবে না, আরও বসবে না, আর পর কি বলছো অ্যাম, আই অ্যাম, টেলের থার্ড ফর্ম টোল্ড, টেল টোল্ড টোল্ড, আই এম টোল্ড স্টোরিজ, স্টোরি মানে গল্প, আই এম টোল্ড স্টোরিজ বাই গ্র্যান্ডমা, ঠিক আছে, বাই গ্র্যান্ডমা। তারপর শেষে কি রইলো, হি সিংস এ সং, এখানে হি সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ সং হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম কাজ আমরা কী করবো, এ সংটাকে নিয়ে চলে আসবো, এ সং একটা বোঝাচ্ছে, তাহলে কিন্তু ইজ বসবে, যেমন আই এর পরে অ্যাম বসছে, উই এর পরে আর বসছে, থার্ড পার্সন সিঙ্গুলার, একজন বসলে কি বসবে, ইজ বসবে, তো এ সং ইজ। সিং স্যাং সাং, সিং এর থার্ড ফর্ম হচ্ছে সাং, এ সিং ইজ সাং বাই, কি ছিল ওখানে, হি ছিল, হি থাকলে কী করতে হবে, আগের দিন শিখেছিলাম, হি থাকলে করতে হবে হিম, তাহলে বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদম প্রত্যেকটা টেন্স সেপারেট করে তোমাদের এক্সাম্পল করাবো। আজকে কী করালো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাই 10টা এক্সাম্পল যদি বুঝতে পারো, তাহলে মোটামুটি ভয়েস চেঞ্জটা পুরো তোমার ক্লিয়ার হয়ে যাবে।